মুরগির সাথে দুটো ধনে পাতা পালে চালাই তো না। কেন ধনির পাতা নাই নাকি? থাকলে দুটো দিয়ে দাও না। ও কোথায় পাবো? তাহলে এক কাজ করো না ভাবি, সালমার বয়ফ্রেন্ডকে ফোন লাগাও, দেখো এক্ষুনি ধনে পাতা নিয়ে চলে আসবে। ঠিক বলেছি। সাথী উল্টো পাল্টা কথা বললে মার খাবি কিন্তু। এই তুই তো রেগে যাস কেন রে? তোর মতো ওই রকম পাগল প্রেমিক যদি আমাদের থাকতো না, আঙুলে করে নাচি নাচলি বেড়াতো। ভাবি ওকে ফোন করো না। তুই চুপ কর তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাবি বলো। কোথায় আছো? এই তো ভাবি ভাটাতে। সবসময় ভাড়া দেখলে হবে? তোমার গার্লফ্রেন্ড যে কোলসেসকে খাল লেগে ধনের পাতা খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি ধনের পাতা নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি এখনই আসছি। কিরে খাবি নি? না তোরা খা, আমি একটু আসছি। এই বিদ্যাক 2 মিনিটের মধ্যে ধনের পাতা নিয়ে চলে আসবে। এই না ভাবি, ধরি পাতা। তুমি ভাটা ছিল না? হ্যাঁ ভাবি। এত তাড়াতাড়ি চলে আসলে যে? এই মাঠে মাঠে এসছি তো, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। ভালো আছে সালমা? হ্যাঁ ভালো আছি। কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, আমি সাথে সাথে পৌঁছে দেবো। ঠিক আছে। আর হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলায় কি খাবো বলো? কি খাবো আবার? এই ছুরি লজ্জা করছে কেন? একটু আগে বলছিল জিলাপি খাওয়ার কথা। রাজাপুরে বলে মেলা হচ্ছে, ওইখান থেকে সন্ধ্যাবেলা 1 কেজি জিলাপি লেসি দিয়ে হবে। ঠিক আছে, আর কিছু খালে বলবা ভাবি, ও আবার আমাকে বলতে লজ্জা করে। না না বাথরুমে যায়নি, বাথরুমে গেলে এতক্ষণ চলে আসতো না। আমি গ্যারান্টি দিছি ও আজিজ চাচার মেয়ের কাছেই গেছে। আজিজ চাচার মেয়ে? ও তো সুন্দর মেয়েটা, এই শালা টালকে ভালোবাসে। আরে না না, ওই রাজের বউ নাই মায়া ভাবি? হ্যাঁ ওই সালমান নাম করে এটা ওটা খাওয়া লেগে বাগায়। আরে হ্যাঁ, তুই একবার বলেই দেখিস, সালমা তোকে বিশাল ভালোবাসে রে, তুই যা চাবি তাই খাওয়াবে। শালা পাগল একটা। কখন মারা হলো? 2 খ্যাপ। কোথায় গেছিলি? একটু মায়া ভাবিতে পারি। ও সালমার সাথে দেখা করতে গেছিলি না? না না, এমনি। জিলাপি আছে, জিলাপি টাটকা টাটকা গরম জিলাপি আছে, জিলাপি। চ ভাই জিলাপি খাই কি? দাঁড়া, আজকে টনির সাথে জিলাপি খাবো। আচ্ছা টনি, সালমা কি তোকে ভালোবাসে? কেন? না ওই সেদিন মায়া বাবাদের বাড়ি বাস কাটা লেগে দা আনতে গেছিল তো, সালমা বা তোর কথা জিজ্ঞেস করছিল। আমার কথা? কি বলছিল ভাই, কি বলছিল? জিলাপি লাগবে নাকি ভাই? টনি আরে কত খাবি, খা না। হেলে ভাইলে, তুই এলে। এই শাহিন কি বলছিল? বল না ভাই, বল না। ওই তোর কথা জিজ্ঞেস করছিল, শাড়িটা কেমন? দিদি তুই কি বললি? তুই আমার কাছে বন্ধু, তোর ব্যাপারে খারাপ কথা বলতে পারি? বলবো শাড়িটা খুব ভালো শাড়ি, বিয়ে করলে করতে পারো। বি ও ভাই, সবাই কারে তুই কাছে জিলাপি দাও। তারপর কি হবে? আরে খা না, তোদের বন্ধু দিছে, তোদের সমস্যা কোথায়? দাও ভাই দাও। ছোটমা, ছোটমা, বাড়িতে কেউ নাই খো? দুটো কাঁচা মরিচ থাকে দে দিনি, শাকে দেব। আমার ভালো লাগছে না, রান্না করে এসে দেখো গা। কি রে তোর আবার কি হলো? ছোটমার সাথে ঝামেলা করিস নাকি? ঝামেলা করে করতে যাবো? ঝামেলা করে ওদের সাথে পারবো নাকি? আজ 3 মাস ধরে মোবাইল চাচ্ছি, ধান বেচে কিনে দেবো, ধান বেচে কিনে দেবো। আর আজ যে ধানগুলো বিক্রি হয়ে গেছে, আপনি টাকাগুলো লিচে উঠলো জমির বায়না দিতে। হেই হল লেগে তুই গাল ফেলে বসে আছি,
পাশের জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ জমি কিনবে না? মানুষ কাছে রেখে যাবে কিনতে, আমার মোবাইলটা কিনতে যাবো তাই করুক না। মোবাইল নেবে? হ্যাঁ মোবাইল নেবে তো ছোট বাকে বলা কি দরকার রে? টরিকে বল না। ভাবি সবসময় একই মারো না তো। আর কি মারবো কেন রে? আমি সিরিয়াসলি বলছি। শোন, তুই যদি এখন টরিকে মোবাইল কিনে দেওয়ার কথা বলিস, ও না করবে নাকি? ভালো করে ভেবে দেখ, এই সুযোগ, এরকম সুযোগ যদি আমাদের থাকতো না, এই ডাব্বা ফোনলে করতাম নাকি? 3 টিপতে গেলে 6 ওঠে। আইফোন লে করতুক, আইফোন। কিন্তু ভাবি ওকে তো আমি ভালোই বাসিনি, ওর সাথে আমার মোবাইল নিয়ে কি ঠিক হবে? বিশাল অন্যায় হবে, যাবজ্জীবন জেল হয়ে যেতেও পারে। কথা শুনে আর বাঁচিনি। দে দে, দুটো কাঁচা মরিচ দে, বাড়ি যাই। ভাবি কি বলবো বল? তোর বান্ধবীর সাথী প্রতি মাসে মোবাইল চেঞ্জ করে, কোথায় পাই তুই বল? কোথায় পাবে আবার? বয়ফ্রেন্ডের সঙ্গে লেই। তাহলে ও কি সবাইকে ভালোবাসতে যায় নাকি? আগেকার মোবাইলটা ছোট বোনকে দে, নতুন বয়ফ্রেন্ডের সাথে একটা আইফোন নিল, আর তুই একটা মোবাইল নিতে কি ভেবে কুল পাসিনি? কিন্তু ভাবি পরে কিছু হবে না তো? দে দে, কাঁচা মরিচটা দে, তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাও তোর মোবাইলটা দাও, টনিকে ফোন লাগাই। লে কি রে টনি, তুই এখনো ইট আছিস যে? তোর বন্ধুরা সেই সকাল 11টায় চলে গেছে, এত টাকা খাবে কে রে? এ হয়ে গেছে ভাই, 1000 মতো মোবাইল হয়ে গেছে, আর 2000 হয়ে চলে যাবো। এখনো 2000? এই অত কাজ করলে মরে যাবি যে। কি করবো ভাই, এ সপ্তাহে 10,000 টাকার খুব দরকার। অত টাকা কি করবি? এ দরকার আছে। আচ্ছা ঠিক আছে, মালিককে বলে অ্যাডভান্স 10,000 টাকা লিয়ে দিছি, পরে আস্তে আস্তে কাজ করে শোধ করে দিস। সন্ধ্যা লেগে যাইছে, যাবার চল যা। না না, এই অ্যাডভান্স নিয়ে তো পরে শোধ করতে হবে, আমি একবার কাজ করি নেবো। তাহলে আবার কি বলবো? আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোনো ওই গাড়ি রাখিস। ঠিক আছে ভাই। হুম। ও দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? এ মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? লা 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 হুম 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 লা 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 লা। আরে দাঁড়াও না, নতুন মোবাইলে তোমার একটা ছবি তুলে দিই। কি গো ভাবি, রিলস করছো নাকি? আরে না না, সালমা নতুন মোবাইল নিল তো, তাই কেমন ছবি উঠছে দেখছি। কই দেখি দেখি। বাবা, 13 প্রো। এই কদিন আগে তো খালা তোকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিনে দিতে চাইছিল না, এখন আবার এত দামি মোবাইল কিনে দিল। ছোটপা কিনে দেবে কেনে? টনি কিনে দিয়েছে। কিরে বান্ধবী, তলে তলে এত দূর? শোন বকিসনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বকবো না। নতুন মোবাইল নিলি, কিছু খাওয়া? খাওয়াবো খাওয়াবো, 2 দিন দাঁড়া, আমার কাছে এখন টাকা নয়। তোকে কে খাওয়াতে বলছে? যে মোবাইল কিনে দিচ্ছে তাকে বল না। না না, ওর এমনিতেই মোবাইল কিনতে দিতে মেলা টাকা খরচ হয়ে গেছে। বাবা ধরাতে একবারে উতলে পড়ছে যে। বকিসনি তো। লে ধর, মাঝে মাঝে লেট দিবি, দেখিস আবার লেগে যায় না। আমি গাছে ঠিলি কাটা বেঁধে দিয়ে আসি। ঠিক আছে আব্বা। হ্যালো, কে? আমি সালমা, এটা আমার নতুন নাম্বার। ও মোবাইল পছন্দ হয়েছে তো? এই হ্যাঁ, ভাবি তোমার সাথে কথা বলবে। হ্যালো টনি। হ্যাঁ ভাবি বলো। বলছি সবাই ধরেছে, গার্লফ্রেন্ডকে মোবাইল কিনে দিলা, আমাদের কি কিছু খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবে না কেন? তাহলে বাজার
বাজার থেকে 500 ঝাল বাড়া নিয়ে আনো। এখন হ্যাঁ, একটু কাজ ছিল তো, একটু পরে গেলে হবে না? আমাদের আবার কি? তোমার গার্লফ্রেন্ডে তোমাকে দেখা লেগে ছটপট করছিল। ঠিক আছে, পরে আসো। না না ভাবি, আমি এখন আসি। টনি, টনি, জমেলা, জমেলা, কি কি হলো? তাড়াতাড়ি এখানে আয়, গোসব পুড়ি গেল। ওরে আল্লাহ, গুড় বললো কি করে? টনি তো এখানেই ছিল। কুকুরের বাচ্চাকে বারবার করে বলি কেন? একটু পর পর লাগছে 1 টাকার গুড়। আরে আছে বলে তো ঘরে আমি আপনার মনে কাজ করছি। সে কুকুরের বাচ্চা গিয়েছে কোথায়? না, এগুলো নিয়ে একটু লিয়া যাবে না। কি গো, লাঠি নিয়ে কোথায় যাচ্ছো? তোমার গুণধর ছেলেকে খুঁজতে, ওকে না মেরে আজ আমি ভাত খাবো না। ও গো শোনো, মাথা গরম করো না। ও গো শোনো। তুমিও খাও। না না, আমি খাবো না। ভাই আসলেই পাগলা, এভাবে বললে কেউ খায়? হাতে করে খাই দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এলো সালমা, খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। দেখো ভাবি দেখো, একেই বলে ভালোবাসা। আমরা এত করে বুলার পরও খাইলো না, যে ভাইরা তো ছো পেয়েছে অমনি খেতে শুরু করে দিয়েছে। সাথী, তোরা কি বলতো? এই জানো বাচ্চা, তোকে আমি ঘুটাল দিতে বলি, সাথে এখানে বসে বসে গল্প মারাচ্ছি। আমার সব বাচ্চা, আমার সব বাচ্চা আমার 1 ঝুটের গুণ নষ্ট করে দিল। বাড়ি আয়, তোর পিঠে চামড়া তুলি দেবো। তোমার কয় লাখ টাকার ক্ষতি হয়েছে গো? ছেলেটাকে এমন করে মেরেছে গোটা পিঠটা দেখার জন্য নয়। না মারবে না, তোমার আজকের পেয়ে তো ওরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবা কেনে? আমাকে মেরে মেরে ফেলো। চা বাবা জামাটা পরে লিগা, তোকে আজকে নানি বাড়ি রেখে আসবো। বড় ভাই, বড় ভাই। হ্যাঁ বলো, কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বুড়ি জামা খারাপে তো, তাই মাপ দিতে লেগেছিল। হো, বুড়ি তুমি বাড়ি যাও, তোমার আব্বুর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে কাকা। বলছি ভাই, বুড়ির বিধবা না? হ্যাঁ দেবো তো, সেরকম ছেলে আসে নাকি হাতে? হ্যাঁ আছে, ওই পাড়ার রফিক নাই? শাড়ির দোকানের রফিক? হ্যাঁ, ওর ভাইরা ছেলি, খুব ভালো ছেলি। বাজারে একটা কাপড়ের দোকানও আছে। কাপড়ের দোকান আছে বলছো? আমাদের ঘর বাড়ি পছন্দ করবে তো? আরে হ্যাঁ, বুড়িকে রাস্তায় দেখি ছেলে খুব পছন্দ হয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে একদিন ডাকো, আমাদের বাড়ি ঘরটা দেখি যাক। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে কাল কি ডাকছি, বাড়িতে থাকো। ঠিক আছে। কি অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল। কে কোথা থেকে দেখতেছেন তুই জানাবেন, সবাই যুক্ত হয়ে যান আমাদের মাঝে। প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন, সবাই যুক্ত হয়ে যান আমাদের সাথে। একশো
61, 8.2, 1.1, 8.2, okay, okay. Pura CSV tone বাবা কি নাম রে ভাই লোভী বাপনের গল্প নেপাল দৃশ্যে হচ্ছে এটা তো ইন্টারেস্ট নেই ও না কাল পর ওকে এটা দেখি চোরের হামসা এতগুলো কেলেঙ্কারি আচ্ছা কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই একটা পাইছি কিছু নাই তারপর এটার ভিতরে দেখি এটার ভিতরেও কিছু নাই ও মাই গড চ্যানেলে নাই এটা তো নাই oh my god there are no audio tags কিছু সারা শুধু বুঝছো শুধু এই জিনিসটা দিছে শুধু রেটেড আর সামান্য ডিসক্রিপশন এই দিন দিনে যে হামশেষ কি পরিমাণ বাইক দিলে ঠিক আছে এবারে সিস্টেমে বুঝছো খালি খালি কি বাস খালি বুধবার আছে ওকে সুসারা প্রচুর হিট করেছি প্রচুর इको 8,000 ये जेट में ये এর অবস্থা চাই ভিডিও কিছু নাই চ্যানেল লাইভ ব্লগ ইন দিয়ে কাপচাপ আর ভিডিও কিছু নাই ওকে ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার মেসেজ পাওয়া গেল forgetfulness
ওকে। ও ওকে, তাহলে আরেকটা জিনিস, হয়তো ভিডিও তো 2000 ভিডিও। ওকে, by around 24 গভীর দেখছি না। पार्ट 2 होगा, इतना है जितना रुपया ये तो नहीं होगा इंश्योर ना। बात तो शुक्र पालेंगे लोग आए। একটু ভালোই বেশি নাই ভিডিওতে। ও ভিডিওতে নাই, চ্যানেল দেখ নাই, তাহলে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, একটু দেখি। ও এটা কোনো বড় আছে, লাস্ট চলে যায় না, হিট করছে। ও আর যে সাইডটাই কারণে গিয়ে 2 দিন ধরে খারাপ দেখালে। রাজা রাজধানী লাভ স্টোরি। কোন দেশ কি রয়ে পয়েন্টার সেটকে
তাহলে ঠিক আছে, শেষ পর্যন্ত এটাই বোঝা গেল। ওকে, এখন অন্য কিছু দেখি। টুডে B9 নতুন দিন, যুবরাজ গ্রামীণ সিকান্দার কোরআন হাব server oh my god, the review team I get খালি অর্ডার তো তেরো 26 অন্তরঙ্গা অন্তরাত্মা না, কি অবস্থা? জয় গণেশ। পঁয়ত্রিশ কে কান্দা বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।